ওকে, তো মডার্ন মডার্ন ওয়ার্ডের সিনোনিম শিখেন ভাই, মডার্ন ওয়ার্ডের সিনোনিম শিখেন। কেন আমি আপনাদের সবার থেকে, অন্যান্য টিচার, অন্যান্য যারা পড়ায় তাদের থেকে আলাদা আপনাদেরকে কেন ফোকাস দেই যে ভালো ভোকাবুলারি কেন হচ্ছে C1 C2 লেভেলের ওয়ার্ডের ভোকাবুলারি লিখতে হয়। এক দুই আর পাঁচটা ভোকাবুলারি যদি আপনার C1 C2 লেভেলের হয়ে যায়, আপনার স্কোর 7.5 8 হয়ে যাবে। মডার্ন মডার্নের সিনোনিম মডার্নের সিনোনিম কি দেখেন? মডার্নের সিনোনিম এটা হচ্ছে এ লেভেলের ওয়ার্ড, কেমন? জি। এটা A2 লেভেলের ওয়ার্ড, এই লেভেল এর ওয়ার্ড লিখিয়া আপনি ভালো মার্কস পাবেন না, কেমন? তো আপনি যদি লেখেন এটার মডার্নের, মডার্ন বলতে কি বুঝাইতেছে, মোস্ট রিসেন্ট যেটা, যদি বলি স্টেট, যে স্টেট অফ দা আর্ট, এটা মানে কি, দেখেন এটা মানে কি দেখেন, অত্যাধুনিক, ভেরি মডার্ন। আধুনিক। এইটা দেখেন তো ওয়ার্ডটা C1 লেভেলের। এন্ড C1 মানে কি দেখেন তো, ইংলিশ লেভেল, ইংলিশ লেভেল চার্ট, ইংলিশ লেভেলের চার্ট। এদিকে আসেন তো, এটা বাদ দেন, আমি একটু সার্টিফিকেটের এটাতে যাই। এটাতে দেখেন প্রফিসিয়েন্সি, অ্যাডভান্স ইংলিশ, এটাকে অ্যাডভান্স ইংলিশ বলে, C1 লেভেলের ওয়ার্ড। আর প্রফিসিয়েন্সি মানে 100%, যেটা একদম হাইয়েস্ট লেভেলের, এর উপরে কোনো লেভেল হয় না। প্রফিসিয়েন্সি লেভেলের আর অ্যাডভান্স লেভেলের আমরা লিখলাম। এখন যদি আমি দেখি আইএলটিএস সার্টিফিকেট, আইএলটিএস সার্টিফিকেট, সার্টিফিকেট, আমি একটা সার্টিফিকেট দেখাই আপনাদেরকে। সার্টিফিকেটের ভিতরে এই যে দেখেন তো, লোকটা কি লেখা, এই জায়গাতে আসেন। ওয়ার্ড যদি ক্লাস নিতে হবে ওই রকম, যেন স্টুডেন্টরা ওখানেই বুঝতে পারে সব। এখন দেখেন তো C1 লেখা কিনা এখানে সার্টিফিকেটে। জি ভাইয়া। এটা C1 মানে কি, তার এভারেজ স্কোর কত দেখেন তো? 7। 7। 7। তো 7 থেকে শুরু হয় আর কি C1 লেভেলের, মানে অ্যাডভান্স, আপনি হচ্ছেন অ্যাডভান্স। তো আপনার যদি রাইটিং এ 6 7 থাকে, তাহলে আপনি হচ্ছেন অ্যাডভান্স রাইটার। ওকে, এখন এখন আসেন আমরা কইয়েছিলাম তখন, এটা স্টেট অফ দ্য আর্ট, স্টেট অফ দ্য আর্ট মডার্ন, মডার্ন টেকনোলজি, তাহলে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, মডার্ন ডিভাইস। এখন দেখেন, এখন মডার্ন এটার সাথে কি কি লেখা যেতে পারে বলেন তো? স্টেট অফ দ্য আর্ট এর সাথে যদি কোনো একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের সাথে যায়, যে আপনি কোনো কিছু একটা মডার্ন বলতে চাচ্ছেন, মডার্ন, মডার্ন পিপল, আপনি তাহলে স্টেট আর্ট, আর্ট অফ দ্য পিপল বলবেন, তাই না? পিপল। মডার্ন মোবাইল, মোবাইল, মডার্ন টেকনোলজি, টেকনোলজি, মডার্ন টেকনোলজি, এরকম বলেন না? তাহলে আমার মডার্ন ফেসিলিটি, যদি আমার ওখানে কি ছিল, কোয়েশনে কি ছিল? টুরিস্ট ফেসিলিটি। টুরিস্ট ফেসিলিটি ছিল। এই টুরিস্টটাকে আমি বলছি, টুরিস্টটাকে দেখেন তো আমি চেঞ্জ করে দিছি কিনা। এই যে দেখেন, ভিজিটিং পারপাসেস, ভিজিটিং মানে টুরিস্টের এরিয়াতেই মানুষ ভিজিট করে, কেমন? এটাকে অন্যভাবে চেঞ্জ করে জি। দিছি। তো এখানে আমি কি বলছি, স্টেট অফ দা আর্ট এমিনিটিস। এখন দেখেন ফেসিলিটিস এখানে ছিল, এই ফেসিলিটিস এর সিনোনিমটা দেখেন, ভালো একটা ফেসিলিটিস এর সিনোনিম শিখেন। এটা হচ্ছে B1 লেভেলের, মানে হচ্ছে আপনি 6। এখন দেখেন এমিনিটিস, এমিনিটিস, এটা মানে এটা কত লেভেলের ওয়ার্ড? ওকে, আসেন এমিনিটিস, এমিনিটিস তো আসলো না, এটা একটা নাউন। আচ্ছা যাই হোক, আমি নিয়ে আসি ফেসিলিটিস এর সিনোনিম। ফেসিলিটিস, মানিটিস, কেন আসবে না এখানে, পাইতেছে না? ওকে, গুগলে যাই, যদি না পায় না পাক।
এটা কি? ওই যে ওই দেখেন যে জায়গাতে ডিজায়ারেবল ফিচার ফেসিলিটিস আছে, মানে হিউজ লেভেলের ফেসিলিটি আছে আপনার যে জায়গাগুলোতে, সেখানে কি বলে? এমনিটি। এখন দেখেন এমনিটি দিলেই হবে, এমনিটিস না দিয়ে এমনিটিস। মানে সামথিং সাচ এ সুইমিং পুল, অনেক কিছু আছে, শপিং, মানে অনেক কিছু আছে, যে ফেসিলিটি থাকা দরকার তার থেকে বেশি আছে, সেই জন্য আমরা কি বলতেছি? স্টেট অফ দা স্টেট অফ দা আর্ট এমনিটিস। এখন দেখেন তো হইলো কিনা আপনার আনসারটা, ভালো লাগতেছে? এখন আপনি যদি কোনো কিছু মডার্ন বলেন, মডার্নের সাথে কিছু বলতে যান, তখন কি বলবেন? স্টেট অফ দ্য আর্ট। বলেন স্টেট অফ দ্য আর্ট, কি বলবেন বলেন? State of the art amenities. আর যদি মডার্ন পিপুল বলেন তাহলে কি বলবেন? State of the art. হ্যাঁ বলেন, স্টেট অফ দ্য আর্ট কি বলবেন? মডার্ন পিপুল, তাহলে স্টেট অফ দ্য আর্ট পিপুল বলেন না। Individual. ওরে ভাই, এখন আর সিনোনিম করতে চাইছ না রে ভাই, কি করো তোমরা? আমি কইছি শিখতে, শিখার জন্য। বলেন শুভা, জি ভাইয়া। বলেন না কোন একটা বলেন, স্টেট অফ দ্য আর্ট স্মার্টফোন, স্টেট অফ দ্য আর্ট ইনোভেশন, বলেন না, মুখে মুখে বলেন। জি ভাইয়া বইলা কি এক অবস্থা। হ্যালো অনেক, বলো স্টেট অফ দ্য আর্ট মানে মডার্ন। আমি বলতেছি, আমি বলি শুনো, আমি বলতেছি মডার্ন বাস। বলো তুমি এটার সিনোনিম কি হবে? স্টেট অফ দ্য ভার্স। of the state of the art bus স্টেট অফ দ্য স্টেট অফ আর্ট। দ্য আর্ট ওকে। bus বাস। মডার্ন বিল্ডিং, স্টেট অফ state দ্য of আর্ট the art বিল্ডিং। building মডার্ন ইনোভেশন। State of the art state of the art innovation. innovation ওকে। এটা শুধু কি আপনি এই ওয়ার্ডটা কি মনে করতেছেন এই রাইটিং স্পিকিং ও যখন বলতে পারবেন, তখন আপনি স্পিকিং এই ওয়ার্ডটা ইউজ করতে পারবেন, বুঝছেন? যাই হোক, জি। মডার্ন কথাবার্তা না লিখে যদি আপনি বলেন মডার্ন এই মডার্ন ওই, এইভাবে না বলে আপনি কিন্তু কি করতে পারবেন? অনেক কথা বলতে পারবেন তখন। ওকে, তাহলে বোঝা গেল। যদি বোঝা যায় তাহলে আপনারা এখন আসেন, আমি আরেকটা নিচ্ছি, এলসিএস। ওকে, সো আপনাদেরকে ম্যাপ ল্যাঙ্গুয়েজ শেখানো হয় নাই, আমরা ম্যাপ ল্যাঙ্গুয়েজ শিখে নেই বই থেকে। ওকে, ওকে, এগুলো শিখছিলাম, এখন আসেন ম্যাপ ল্যাঙ্গুয়েজ শিখি। ও, পার্সেন্টেজ হইলে কিভাবে বলবেন কেমন? এখন দেখেন, সাথে সাথে বইয়ের থেকে আমরা ওই জিনিসগুলো শিখি। পার্সেন্টেজ হলে ফ্র্যাকশনে লিখবেন, পার্সেন্টেজ ফ্র্যাকশনে কিভাবে লিখতে হয়? ফোর্থ ফিফথ বলছে, ফ্র্যাকশনে যদি দিলে 80%, একটা পার্সেন্টে এইভাবে লেখা যায়। আপনি বলবেন 1 in 10, 1 in 10, না। ফিফথ, কোয়ার্টার, হাফ, থ্রি কোয়ার্টার্স, ফোর্থ ফিফথ। ওকে, যাই হোক, এটা দেখেন ফোর্থ ফিফথ। ফোর ফিফথ মানে কি? 5 ভাগের 4 ভাগ এখানে। আর থ্রি কোয়ার্টার মানে কি? 4 ভাগের 3 ভাগ। হাফ মানে কি? 50-50। আর কোয়ার্টার মানে কি? 4 ভাগের 1 ভাগ। 20 মানে 5 ভাগের 1। আর
1/10 মানে 10 ভাগের 1। ওকে, 10 ভাগের 1 রে আমরা কি বলি? 10 ভাগের 1 এরকম বলি না? এই জিনিসগুলো একটু শিখে নিবেন। আসেন, ম্যাপ ল্যাঙ্গুয়েজ শিখেন। এখন আসেন ম্যাপ। এটা প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ। এটা প্রসেস ডায়াগ্রাম, প্রসেস। যে significant important verbs for the significant and important verbs, আপনাদের কি জিনিসগুলো দিচ্ছে হচ্ছে যে এখন আসেন ম্যাপ স্পেসিফিক ভার্ব। এটা একটু জোরে জোরে অনেক পড়ো তো শুনি। Uh, Adverbs and prepositions. হুম, North, south, east, west. Upstairs, downstairs. Clockwise, anti-clockwise. To the north, to the south, to the east, to the west. Across the road. Before you get to. In the middle of. In the center of. Just beyond, or a little beyond, or just past. Inside, outside. To the left of, to the right of. the left of to the right of। ওকে, এখন দেখেন এর পরেরটা পড়ো তো শুভা। Go. Verbs grow up, go down. Start by, is located, is Situated, situated, lies, there is. Run, run through, cross, pass through, go through. Cross, pass over, cut across. cut across। আচ্ছা পড়ো তো। Nouns, crossword, intersection, junction. Housing area, residential area, sleeping area. Entrance, doorway. Pathway, roundabout, area, field, zone. Site, place, location. Age, boundary, and fring. ওকে, সো নাউন ক্রসরোড, ইন্টারসেকশন। ইন্টারসেকশন, যা ইন্টারসেকশন আমরা যে এটা এটা আসলে দেখাইলে ভালো হইতো। রোডের ক্ষেত্রে একটু দেখি। আপনি যখন রোড or রোড রোড আমি দেখাই এটা কিভাবে দেখায়। রোড সাইন আসক, ইমেজ, ইন্টারসেকশন, এই যে দেখাচ্ছে, দেখছেন? ইন্টারসেকশন। ওকে, আসেন জাংশন, হাউজিং এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, স্লিপিং এরিয়া। এখন দেখেন রেসিডেন্সিয়াল এরিয়া কোনগুলো? অনেক, বলতো। ঢাকার যেখানে মানুষ থাকে, যেমন বসুন্ধরা, হুম হুম ধানমন্ডি, হুম, তারপর আমাদের এগুলা। আহ, ওকে, সো এখন দেখো রাউন্ড অ্যাবাউট মানে গোল জায়গা। দেখবেন অনেকগুলা রাস্তা এক জায়গায় মিলিত হয়েছে এবং একটা গোল চত্বরের মতন আছে। আছে কিনা সিলেটে? ঢাকায় আছে কিনা? মিরপুর 10। ওকে ওকে, so on the western side or the northwestern corner, to the south, to the center, to the east, significance। So আপনাকে ইন্ট্রোডাকশন, হাউ টু রাইট ইন্ট্রোডাকশন টাস্ক 1। এখন দেখেন এতক্ষণ সবকিছু শিখাইলাম। এখন দেখেন আপনি কিভাবে চাঙ্ক ভোকাবুলারি ফর ইন্ট্রোডাকশন পার্ট কিভাবে স্টার্ট করবেন। কিভাবে আপনি লিখবেন দা গিভেন, দা সাপ্লাইড, দা প্রেজেন্টেড, দা শোন, দা প্রোভাইডেড, ডায়াগ্রাম, টেবল, ফিগার, ইলাস্ট্রেশন, গ্রাফ, চার্ট, ফ্লো, পিকচার, বিভিন্ন প্রেজেন্টেশন করে। এটা হচ্ছে আপনি স্টার্ট করলেন এই ওয়ার্ড দিয়ে, পরে যে কোনো একটা বসাইলেন, তারপরে ভার্ব লিখলেন যে কোনো একটা। এখানে দেখেন অনেকগুলো আছে। সেট অফ ডেটা ইনফরমেশন দেখেন কিভাবে লেখা যায়, এখানে অনেক ভাবে দিছি। ডিসক্রিপশন কিভাবে শুরু করবেন, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন করার ক্ষেত্রে যে কোনো একটা চাঙ্ক আপনি ইউজ করতে পারবেন। রাইট, দিস গল ডাউন। ইন্ট্রোডাকশন ফর দ্য ম্যাপস এন্ড গ্রাফ। ওকে, গ্রাফের ক্ষেত্রে ম্যাপস এর ক্ষেত্রে কিভাবে হয়?
এখন দেখেন বলছে এই যে রাউন্ড, এইটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট, ওই যে গোল চিহ্নটা। ওকে, এটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট। ওকে, লেখার ক্ষেত্রে maps below shows that the supplied maps pick a significant changes of the industrial area. This is the industrial area. They are the industrial areas. এখন দেখেন যদি আমি ফুল ম্যাপটা আপনাকে ফুলটা বলি, the supplied maps depict significant change of a currently industrial zone to the east of the Norwington as well as the development plans. Norwington. এখন দেখেন তো এটা কোন জায়গার কথা বলছে? ম্যানুফ্যাকচারিং এরিয়া, কারেন্টলি ইন্ডাস্ট্রিয়াল জোন। এই যে এই কোয়েশ্চেনটা পড়লেই আপনি বুঝতে পারবেন কোয়েশ্চেনটা কি। ম্যাপ বিলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন দ্য টাউন অফ নরবিংটন অ্যান্ড দ্য প্লান্ট ফিচার ডেভেলপমেন্ট অফ দ্য সাইট। এই হচ্ছে কোয়েশ্চেন পুরাটা। এটা একটা ম্যাপ, এটা একটা ম্যাপ। আপনি ম্যাপটা বোঝার জন্য বইলা দিছে কোন দিকে সাউথ কোন দিকে নর্থ। এই দিকে হচ্ছে ইস্ট, ওকে, আর এইদিকে এই নিচের দিকে হচ্ছে সাউথ, আর এইদিকে হচ্ছে নর্থ উপরের দিকে, আর এইদিকে হচ্ছে ওয়েস্ট। এটা লিসেনিং এর ক্ষেত্রেও এইরকমই হবে। লিসেনিং এর ক্ষেত্রে কি হবে, এইরকম যদি একটা ম্যাপ দেখেন তাহলে এইরকম একটা দাগ দিবেন, এইরকম দাগ দিবেন দিয়া এন নর্থ ইস্ট সাউথ এন্ড ওয়েস্ট। বোঝা গেল ম্যাপের বিষয়টা কোন দিকে কি হয়। Yeah. শুভা বুঝতে পারছেন? হ্যালো, শুভা আছেন আপনি? জি ভাইয়া। দুইবার আক্স যখন কেন হয়, বুঝছেন বিষয়টা, ম্যাপের বিষয়টা? জি এখন দেখেন মিক্স চার্ট। মিক্স চার্ট বলতে আপনার হচ্ছে এই যে দেখেন এখানে একটা টেবল আছে, এখানে কি আছে, দুইটা পাই চার্ট আছে। এখানে দেখেন আপনারা যখন লিখবেন তখন এই দুইটা কথা আপনাকেও উল্লেখ করতে হবে। লেখার ক্ষেত্রে কিভাবে উল্লেখ করবেন, এই যে টেবল এন্ড পাই গ্রাফস depict a set of data and information regarding এই যে 2018 সালে পুলিশ বাজেট ইন দা ড্যাশ এরিয়া এরিয়া। ওকে, তো এই জিনিসটা আপনি কিভাবে পাইলেন দেখেন, ওইখানে বইলা দিছে কোশ্চেনটা, দুইটা সেন্টেন্স বইলা দিছে, কিন্তু ইন্ট্রোডাকশনে দুইটা সেন্টেন্স বললো, আপনাকে একটা করতে হবে, এন্ড যুক্ত করে একটা করে ফেলবেন। কিভাবে এন্ড যুক্ত করে করবেন দেখেন তো প্লিজ। এই যে এন্ড দিয়ে করছে, এন্ড এন্ড দিয়ে দুইটা সেন্টেন্স। কোয়েশ্চেনে দেখেন দুইটা সেন্টেন্স ছিল, যে এই কোয়েশ্চেনে দুইটা সেন্টেন্স আছে। বইটা বের করেন, সাথে সাথে বইটা সাথে রাখেন। প্র্যাকটিস করার জন্য এখানে বলে দিছি 16 থেকে 9 প্র্যাকটিস করবেন, অথবা 19 থেকে 12। ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলেন। এটা যদি আরেকটু বুঝাই দিতেন ভালো হতো। কোনটা? ওই যে মাত্র যেটা বুঝালেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। কোয়েশ্চেনটা দেখেন, বই 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 নেন হাতে, হাতে বই আছে। হ্যাঁ, বই আমার হাতে। হ্যাঁ হ্যাঁ। এখানে দেখেন এখানে দেখেন ইন্ট্রোডাকশনে, ইন্ট্রোডাকশন কিন্তু 2 লাইনে একটা ইন্ট্রোডাকশন, মানে একটা স্টেটমেন্ট দিছে। কোয়েশ্চেনটা কি হ্যাঁ করছে, 2টা লাইনে করছে, কিন্তু আপনি যখন করবেন আনসার করবেন তখন একটা সেন্টেন্সেই করতে হবে আপনাকে আনসার। সেটা কিভাবে, কোয়েশ্চেনটা পড়েন, কোয়েশ্চেনটা পড়েন তো শুভা। The table and chart detailed below give information about the police budget in 2070 and 2080 in on area Britain. The table. That's right. The table Chapter illustrate where the money came from, কোথা came থেকে মানি from the আসছে। chart show That how shows it was how it distributed. was distributed. All right, Distributed. এখানে দেখতেছেন। আমি যখন আনসারটা করব, look, প্রথম লাইনের জন্য আপনি চিন্তা করেন, the provided table and pie graphs depict a set of data and information regarding 2018 to 2017 to 2018 police budget of one of the one of, বলছে
বাজেট অফ Place ওয়ান প্লেস অফ ব্রিটেন। place of শেষ। Britain. ব্রিটেন এক লাইন দেখেন এই পর্যন্ত হয়ে গেছে, ওকে হয়ে গেছে। অন এরিয়া অন ব্রিটেন দিছি আমরা, কি লিখছি অন এরিয়া ওয়ান লিখছি অন প্লেস, ওয়ান দিলেছি ওয়ান প্লেস অফ ওয়ান, ওয়ান প্লেস ওকে, অন প্লেস অফ দ্য ব্রিটেন ওকে, এরিয়া অন দ্য প্লে। ওয়ান না দিয়ে এটা অন হবে, কেটে ফেলেন এটা বই থেকে। ওকে ব্রিটেন। তারপরে দেখেন তো আরেকটা তারা সেন্টেন্স দিছিল, কমা দিয়ে দিছে, তো আমি এই কমার পরিবর্তে এন্ড লিখছি, এখানে দেখেন তো এন্ড হয়েছে যে, যে এন্ড, এখানে এন্ড দিয়ে আর একটা সেন্টেন্স এড করে ফেলছি ওকে। যখন দুইটা সেন্টেন্স এড করতে যাবেন তখন এন্ড হোয়াইল ইনস্টেড অফ এই কথাবার্তা দিয়া করতে হয় ওকে। বোঝা গেল অনেক? জি জি ভাই, বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো তারপরে লিখলাম দা, এখানে একবার লিখছি প্রোভাইডেড, আবার প্রোভাইডেড লেখা যাবে না, সাপ্লাই টেবলস ডিনোটস, এখন ডিনোটস লেখছি, আপনি ডেপিক্স একবার লেখছেন, বারবার লেখা যাবে না ওকে। সো ইলাস্ট্রেট লিখতে পারেন অথবা ডিনোটস লিখতে পারেন। সোর্সেস অফ, এখানে কি লিখছিল দা সোর্স, দা সোর্স না লিখছিল হোয়ার দ্য মানি কেম ফ্রম, হোয়ার দ্য মানি কেম ফ্রম। তো আমি যদি বলি কোথা থেকে মানিটা আসছে, সুভাকে বললাম যে তুমি তো ইউকে তে যাবা, তুমি সেটার জন্য ফান্ড দেখাইছো, হোয়ার 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 কাম ফ্রম দ্য মানি, তো অথবা বলবে হোয়ার মানি ফ্রম ওকে। কোশ্চেনটা কি ওই রকম বলবে, তাই না? হোয়ার দ্য মানি কেম ফ্রম, বললাম হোয়ার দ্য ব্যাংক স্টেটমেন্ট কেম ফ্রম, তো এটাকে আমরা বলবো দ্য সোর্স। মানে কি, এটা হলো সোর্স এর কথা বলছে, কোন সোর্স থেকে আসছে। তো আমি এটা বললাম সাপ্লাই ডিনোট দ্য সোর্সেস অফ বাজেটস, এস দিয়ে বুঝাইছি অফ, অফ ফান্ডস, ফান্ডের, এই যে ফান্ড মানে ফান্ড মানে মানির, মানির বাজেট, বাজেটটা ডিনোটস দ্য বাজেট, হোয়াইল চার্ট provide where the money come went from। এখন দেখেন where the funds money went, এটা আমি উল্টায় লিখছি কেমন, এই দেখেন তো লিখলাম এই যে, এবং হোয়াট ইজ দা, এই যে দেখেন কি বলছে, দেখেন কি চার্ট শো হাউ ইট ওয়াজ ডিস্ট্রিবিউটেড, where the fund went, ওকে ওকে went, distributed, collected ওকে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে জিনিসটা এই এটা একটু কঠিন হইলেও জিনিসটা আপনাকে বুঝে লিখতে হবে, দুইটা সেন্টেন্স এক করতে হবে, এখানে কিন্তু আসলে তিনটা সেন্টেন্স। দেখেন এই পর্যন্ত, কমা পর্যন্ত একটা, টেবিল ফ্রম জায়গাতে আরেকটা এন্ড দিয়ে আরেকটা যুক্ত এটা করছে, কজ। তিনটা সেন্টেন্সে আপনি এন্ড দিয়ে দিয়ে, অথবা যদি এন্ড না দেন এখানে অ্যাজ ওয়েল দিতে পারেন, অ্যাজ ওয়েল এস, এন্ড অলসো দিতে পারেন, এন্ড অলসো অ্যাড করতে পারেন। এটা গেল, এরকম করে আমরা সবগুলোই আপনি বইয়ের মাঝে পাবেন। এখন আসেন লাইন চার্ট বার চার্ট সবই গেল, আমরা একটু ডায়াগ্রাম গুলো দেখবো, প্রসেস ডায়াগ্রাম যেটা, যে এটা আমরা দেখবো। তো দেখার জন্য আমরা পরবর্তী ক্লাসে আসবো, আমি এটা রেকর্ড কমপ্লিট করে ফেলি, রেকর্ড